গরম ভাতে এই রকম চিচিঙ্গার একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি তোমাদের সাথে এই চিচিঙ্গার একটা দুর্দান্ত রেসিপি করে তোমাদের দেখাবো। তো চলো রেসিপিটি শুরু করি। আজকে কিন্তু আমি দেখো এই চিচিঙ্গাগুলো নিয়েছি। চিচিঙ্গাগুলো কিন্তু বটিতেই আমি কাটছি। হালকা কিন্তু যেখানে ধার কম সেখান থেকে আঁচড়ে নিলেই কিন্তু খুব সুন্দর করে এটা কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। তো খোসাগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে গেছে। এবার মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে ছোট ছোট করে কেটে নেব, একদম পাতলা করে কেটেছি আমি। কারণ যেহেতু এখন আমরা সবসময় কিন্তু সবাই জানি যে আমরা কিন্তু সার খাচ্ছি। তো সার খেতে সারের জন্য কিন্তু সব কিছু কিন্তু এখন শক্ত। তো শক্ত বলে যেটা মোটা করতে হবে সেটা নয়, একটু পাতলা করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো সব কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমার নতুন বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি নিয়েছি কারণ কিছুটা চিংড়ি মাছ কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবারে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। এই গরম ভাতে যদি এরকম চিংড়ি মাছ দিয়ে যদি চিচিঙ্গার একটা রেসিপি পাওয়া যায়, সত্যি কথা এইভাবে ভাজলে খেতে কিন্তু অসাধারণ। আর কিন্তু কোনো তরকারি লাগবে না, আমি যেটুকুনি মনে করি। তোমরা একবার এইভাবে অন্তত ভেজে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিয়ে তোমরা কেমন লেগেছে তোমাদের এই রেসিপিটা। তো দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। একদম সিম্পলভাবে কিন্তু রেসিপিটা একদম সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ। তো চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার যে কড়াইতে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়ে দেব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কিছুটা সর্ষে। এটা কিন্তু মাস্ট, সর্ষেটা কিন্তু দিতেই হবে। আর দিলাম কটা কাঁচা লঙ্কা চিড়ে চালা করে। এবার কিছুক্ষণ পরে একটা হাতার সাহায্যে সর্ষেগুলো ভেঙে দেব। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার লঙ্কাগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু চিচিঙ্গাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন কিন্তু চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। তো চিচিঙ্গার সঙ্গে কিন্তু ভালো করে কিন্তু তেলটা মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তো এই ভিডিওর মধ্যেই আমি একটা কথা তোমাদের বলতে চাই যে আমি কিন্তু লাইভে এবার থেকে আসব সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। তো সবাই প্লিজ একটু জয়েন্ট হয়ে যেও, অন্তত কমেন্ট করো। দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে এবারও ভালো করেও কিন্তু হলুদ নুনটাকে ভালো করে মিশিয়ে নেব চিচিঙ্গার সাথে। এই চিচিঙ্গা না আমি অনেকটা মিলিয়ে ফেলি, জানি আলাদা, কিন্তু তারপরেও যেন কেননা মিলে যায়। এবার দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আগেকার দিনে কিন্তু কেউ ঢাকাও দিত না, বড় বড় করে কিন্তু কাটতো চিচিঙ্গা, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেত। কিন্তু এখন যেহেতু সারের জিনিস সব কিছু কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, ওর জন্য কিন্তু ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো অল্প সিদ্ধ হয়েছে, তো আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কিন্তু চিচিঙ্গাটা খুব সুন্দর করে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখো প্রায় কিন্তু নরম হয়ে এসেছে আমার চিচিঙ্গাটা। আমি কিন্তু আর ঢাকা দেব না।
দেখো আরেকটু শুকনো শুকনো করে নেব, কারণ নিচের দিকে একটু জল জল ভাব আছে। দেখো এই জল জল অবস্থা থাকতেই কিন্তু সেভাবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তাহলে যে চিংড়ি মাছের যে শক্ত ভাবটা সেটা কিন্তু আর থাকবে না, চিংড়ি মাছটাও খুব সুন্দর করে নরম হয়ে যাবে। তো ভালো করে আবার নেড়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে। নিচে যাতে লেগে লেগে না পড়ে ওর জন্য কিন্তু কিছুক্ষণ পরপরই নেড়ে নিতে হবে। এবার একটু খুন্তির সাহায্যে হালকা করে দেখো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে মিক্সড হবে ভালো। দেখো প্রায় কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে, দেওয়ার চেষ্টা করলে অনেক ভালো হয়। দেখো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবারে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো, কিন্তু আমার একটা হ্যাবিট হয়ে গেছে যে যে কোনো তরকারিতে জিরে গুঁড়োটা দিতে কিন্তু আমি বেশি পছন্দ করি, তার জন্য এই ভাজাতেও দিয়ে দিয়েছি। দেখো আমার ভাজাটা কিন্তু হয়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। কত সুন্দর নরম আর কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। দেখো অ্যাটলিস্ট কিন্তু আমাদের ভাজাটা হয়েই গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। তখন নামিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের উপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো আজকের এই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমি যখন লাইভে আসি প্লিজ তোমরা একটু অনুরোধ করছি তোমাদের, তোমরা অন্তত জয়েন হয়ে কমেন্ট করো। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পরিবারের সাথে থেকো। দেখো কত লোভনীয় লাগছে, তাই না বলো? তো তোমরা এইভাবে কী কে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা ট্রাই করো না তাহলে কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। এইভাবে চিচিঙ্গা ভাজার একটা রেসিপি যদি গরম ভাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। টাটা।